সাবেক সরকার শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর থেকে দেশের বিভিন্ন স্থানে আন্দোলন কর্মসূচি সংগ্রাম এখনো পর্যন্ত চলমান রয়েছে। দেশের বিভিন্ন স্থানে আন্দোলন কর্মসূচি অংশগ্রহণ করা বিক্ষোভকারীরা যেমনটি বলছেন, সাবেক সরকার থাকা অবস্থায় তাদের যে কথা বলার কণ্ঠ সেটি কিন্তু জিম্মি করে রাখা হয়েছিল এবং চেপে ধরে রেখেছিলেন, এমনটি কিন্তু বিক্ষোভকারীরা বলে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে প্রেস ক্লাবের সামনের থেকে এখানে একদল বিক্ষোভকারীরা প্রেস ক্লাবের সামনে অবস্থায় রয়েছে এবং যেমনটি তারা বলছেন যে ফিলিস্তিন অর্থাৎ সবার হাতে কিন্তু যেখানে ফিলিস্তিনের পতাকা কিন্তু দেখা যাচ্ছে। আপনারা জানেন যে গাজা শহরে হামলা করে কিন্তু মুসলমানদের উপরে বর্বত্ত কিন্তু হামলা চালানো হচ্ছে এবং তারই প্রতিবাদে কিন্তু এখানে এই বিক্ষোভকারীরা অংশগ্রহণ করে বিক্ষোভ করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। যদিও সকাল থেকে শহরের বিভিন্ন স্থান থেকে বিক্ষোভকারীরা এসে জড়ো হতে শুরু করেছেন এবং খণ্ড খণ্ড মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান করেছেন এবং এখান থেকে তারা যেমনটি প্রতিবাদ জানাচ্ছেন এবং সকল ধরনের ইসরায়েলি পণ্য কিন্তু বর্জন করতে হবে এবং তারই প্রতিবাদে কিন্তু আজকে এই বিক্ষোভকারীরা এখানে অবস্থান করেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। নির্মমভাবে হত্যা করতেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সারা বাংলাদেশের সকল পীর মাশায়েখগণ একসাথে ঐক্যবদ্ধ হয়ে সে মুসলমানদের পক্ষে এবং অন্যায়কারী অবিচারকারী এবং বাংলাদেশেও যে ফিলিস্তিনবাসী আছে সেটা প্রমাণ করার জন্য আজ সারা বাংলাদেশে সারা বিশ্ববাসী জেনে গেছে যে বাংলাদেশেও ফিলিস্তিনের পক্ষবাদীরা প্রকাশ্যে কাজ করতেছে। যদিও আমরা কথা বলতে চেয়েছিলাম যে বিক্ষোভকারী তাদের সঙ্গে, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে পুলিশ সদস্যরা রয়েছে তারা কিন্তু আসলে কোনোভাবে কিন্তু কথা বলতে কিন্তু দিচ্ছেন না। আমরা আপনাদেরকে সেই চিত্রটিও সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্যই সবকিছু সৃষ্টি করেছেন, সূর্য, চাঁদ, খাদ্য, খাবার। আমরা একে অপরের কেন এত হিংসা করবো? যেমনটি বলেছেন যে ইসরায়েলি সকল পণ্য বাংলাদেশ থেকে বর্জন করতে হবে এবং ফিলিস্তিনের পক্ষে কিন্তু সবাই প্রতিবাদ নিয়ে কিন্তু দাঁড়াতে হবে, এমনটি কিন্তু বলছিলেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। যদি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেমনটি বলেছেন যদিও তা বন্ধ করতে হবে, এমনটি কিন্তু এখান থেকে বিক্ষোভকারীরা দাবি জানাচ্ছেন এবং তারা কিন্তু দাবি তুলে কিন্তু এখানে বিক্ষোভ করে যাচ্ছেন। দেশে যে হিন্দু বসবাস করে এটা তার মাতৃভূমি, এটা তার অধিকার, এটা তার জন্মভূমি। আমরা তো কোনো হিন্দুর উপর আঘাত করি না। আজকে ভারতীয় ইতিহাস দেখুন, ভারতীয় উপমহাদেশ সৃষ্টির ইতিহাস দেখুন, মুসলমানরা জীবন দিয়ে ভারতীয় উপমহাদেশ স্বাধীন করেছে, ভারত স্বাধীন করেছে। আজকে সেই মুসলমানদের উপরে গণহত্যা চালাচ্ছে।
বড় বড় পারফিউমারি কেমিক্যাল দোকানগুলা এরা বর্তমানে ওই ইসরায়েলি ফ্লেভার গুলা কোকোকোলার, আমি পরশুদিন গিয়েছি মিরপুরে, দোকানে দোকানে দেখেছি এখনো কোকোকোলার মেডিসিন গুলা তারা সাজায় রাখছে, বিক্রি করতেছে। কোকোকোলা প্রাণের বিভিন্ন ওই ইহুদি পণ্য যে কেমিক্যাল বিক্রি করতেছে। ফিলিস্তিনদের উপরেই কিন্তু হামলা করে যাচ্ছে ইসরায়েলিরা, এবং সেই হামলার প্রতিবাদে এবং ইসরায়েলি সকল পণ্য বর্জনের দাবিতে আজকে একটি বন্ধ করতে হবে, সেই প্রতিবাদে কিন্তু আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল থেকে এসে বিক্ষোভকারীরা অবস্থান করে এবং তারা বিক্ষোভ করে যাচ্ছেন। এবং যে দাবি সামনে সকাল থেকে বিক্ষোভকারীরা এসে অবস্থান করে এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে এবং তাদের যে প্রতিবাদ সেটি কিন্তু তারা করে যাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে এখনকার মতন এই ছিল জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকেই। সারা পৃথিবীর মানুষদেরকে